একজন নারী যিনি বাঘের চোখের দিকে তাকিয়ে গুলি করতে পারতেন, যার নির্দেশে মুঘল দরবারের বাঘা বাঘা সেনাপতিরা মাথা নত করত। কিন্তু প্রশ্ন হলো, সম্রাট জাহাঙ্গীরের সাথে তার এই প্রেম কি শুধু ভালোবাসা ছিল, নাকি এটি ছিল ঠান্ডা মাথায় সাজানো এক ভয়ঙ্কর ছক? স্বামীকে হত্যার ষড়যন্ত্রকারীর সঙ্গেই সংসার, নিজের ভাই যখন শত্রু আর সৎ ছেলে যখন ঘাতক, তখন কেমন ছিল এই নারীর জীবন? আজ আমরা জানব মোগল হেরেমের সেই লোমহর্ষক সত্য, যা ইতিহাসের পাতায় রক্তের অক্ষরে লেখা আছে। গল্পের শুরুটা রূপকথার মতো মনে হলেও এর মোড় ঘুরে যায় রক্তপাতে। 17 বছর বয়সী মেহেরের বিয়ে হয় বীর যোদ্ধা শের আফগানের সাথে। কিন্তু মুঘল সিংহাসনে বসার পর সম্রাট জাহাঙ্গীর কি সত্যি মেহেরকে ভোলেননি? ইতিহাসবিদরা আজও দ্বিধায়। শের আফগানের মৃত্যু কি নিছকই দুর্ঘটনা ছিল, নাকি সম্রাট জাহাঙ্গীর নিজেই তার পথের কাঁটা সরাতে সুবেদার কুতুবুদ্দিনকে দিয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়েছিলেন? স্বামীর রক্ত শুকানোর আগেই মেহেরকে বন্দি করে আনা হয় দিল্লি। কিন্তু মেহের ছিলেন ধাতুর তৈরি, তিনি হার মানেননি। 4 বছর তিনি সম্রাটকে তার ছায়ার কাছেও আসতে দেননি। তাহলে কিভাবে সেই ঘৃণা ভালোবাসায় এবং পরে বিয়েতে গড়ালো, সেটাই এক রহস্য। বিয়ের পর জাহাঙ্গীর হলেন নামকস্তে সম্রাট। তিনি ডুবে থাকলেন সুরা আর সাকিতে, আর হিন্দুস্তানের আসল লাগাম চলে গেল নূরজাহানের হাতে। তিনি তৈরি করলেন তার নিজস্ব দল, যাকে ইতিহাসে বলা হয় নূরজাহান জুন্টা। এতে ছিলেন তার বাবা গিয়াস বেগ, ভাই আসফ খান এবং শাহজাদা খুররম অর্থাৎ শাহজাহান। মুঘল ইতিহাসে তিনিই একমাত্র নারী যার নামে মুদ্রা জারি করা হয়েছিল। কল্পনা করুন, মধ্যযুগের কট্টর প্রস্তান্ত্রিক সমাজে দাঁড়িয়ে একজন নারী ঠিক করছেন কার গর্দান যাবে আর কে পাবে মুক্তি। ইংরেজ দূত টমাস র লিখে গেছেন, মেহেরই আসলে দেশ শাসন করত। নূরজাহান কেবল রানীর আসনে বসে থাকেননি, তার বিচক্ষণতায় মুগ্ধ হয়ে জাহাঙ্গীর আর কোনো নারীর দিকে ফিরেও তাকাননি। নূরজাহান ছিলেন এক বিস্ময়কর প্রতিভা। একবার হাতির পিঠে চড়ে মাত্র 6টি গুলিতে তিনি 4টি বাঘ শিকার করেছিলেন। তার এই নিশানা দেখে সম্রাট তাকে হীরের চূড় উপহার দিয়েছিলেন। আজকের যে ঢাকার মসলিন বা কাচ্চি বিরিয়ানি নিয়ে আমরা গর্ব করি, তার পৃষ্ঠপোষক ছিলেন নূরজাহান। মসলিনকে তিনি নাম দিয়েছিলেন আবে আউরা বা জলের ইন্দ্রজাল। গোলাপের নির্যাস থেকে আতরে জাহাঙ্গীর তারই আবিষ্কার। আধুনিক পোশাকে বোতাম, ওড়না, কুর্তা, সালোয়ার কামিজ, এমনকি ভোজের দস্তখানাও তার আবিষ্কার। আগ্রায় তার পিতার সমাধি ইতিমুদ্দৌলা তিনি নির্মাণ করেন, যা তাজমহলের অনুপ্রেরণা বলে মনে করা হয়। তিনি স্বামীর সাথে শিকারে যেতেন, দেওয়ানি খাসে বসে প্রজাদের অভাব অভিযোগ শুনতেন। তিনি একমাত্র মুঘল নারী যার নামে মুদ্রা প্রচলিত ছিল। তিনি কেবল রানীর মুকুট পরেননি, তিনি ছিলেন মুকুটহীন সম্রাট। নূরজাহান কি শুধু প্রাসাদে বসে ষড়যন্ত্র করতেন? না, তিনি ছিলেন এক দুর্দান্ত যোদ্ধা। ঘটনাটি 1626 সালের। সেনাপতি মহাবত খান বিদ্রোহ করে সম্রাট জাহাঙ্গীরকে বন্দী করলেন। মোগল ফৌজ যখন ভয়ে পালাচ্ছে, তখন এই নারী নিলেন এক অকল্পনীয় সিদ্ধান্ত। তিনি নিজে হাতির পিঠে চড়ে কোলে নাতনিকে নিয়ে ঝাঁপিয়ে পড়লেন ঝেলাম নদীর উত্তাল স্রোতে। শত্রু সেনারা বৃষ্টির মতো তীর ছুটছে, তার হাতির সুরে তলোয়ারের কোপ বসছে, হাওদা রক্তে ভেসে যাচ্ছে, তবুও তিনি পিছু হাঁটেননি। স্বামীকে শত্রুর কবল থেকে ছিনিয়ে আনতে একজন রানীর এই সম্মুখ সমরের ঘটনা ইতিহাসে বিরল। তিনি হেরে গিয়েছিলেন ঠিকই, কিন্তু পরে নিজের বুদ্ধির চালে মহাবত খানকে বোকা বানিয়ে সম্রাটকে মুক্ত করেছিলেন। ক্ষমতা এমন এক নেশা যা রক্তকেও বিষাক্ত করে দেয়। নূরজাহান চেয়েছিলেন তার মেয়ে লাডবির স্বামী শাহরিয়ারকে সিংহাসনে বসাতে, কিন্তু তার নিজের ভাই আসফ খান চেয়েছিলেন তার জামাতা শাহজাহানকে বসাতে। ভাই বোনের লড়াইয়ে ভাই আসফ খান জয়ী হলেন। তিনি বোনকে বন্দী করলেন, আর নূরজাহানের চোখের সামনে তার জামাতা শাহরিয়ারকে হত্যা করা হলো। যে ভাইয়ের উন্নতিতে নূরজাহান নিজের জীবন উৎসর্গ করেছিলেন, সেই ভাই পিঠে ছুরি মারলেন। তাজমহল নির্মাতা শাহজাহানের রাজত্বের শুরুটা হয়েছিল তার সৎমা নূরজাহানের পতনের রক্তের উপর দাঁড়িয়ে। জীবনের শেষ 18টি বছর না ছিল ক্ষমতা, না ছিল জৌলুস। লাহোরের এক সাধারণ প্রাসাদে বন্দী অবস্থায় দিন কাটত এক সময়ের বিশ্বের আলোর। সঙ্গী ছিলেন কেবল বিধবা মেয়ে লাডবি বেগম। যে নারীর ইশারায় সূর্য উঠত, তার মৃত্যু হলো নীরবে নিভৃতে। আজ তার সমাধিটি দেখলে মনে হয় ইট পাথরগুলো যেন ফিসফিস করে বলছে, ক্ষমতা চিরস্থায়ী নয়। নূরজাহান এক অবিস্মরণীয় নাম, যিনি প্রমাণ করেছিলেন সিংহাসনে না বসলেও পৃথিবীর শাসন করা যায়।
দীর্ঘ 18 বছর বন্দী থাকার পর নিভৃতে বিদায় নেন ইতিহাসের এই অগ্নিকন্যা। পাকিস্তানের লাহোরে ইরাবতী নদীর তীরে আজও শুয়ে আছেন তিনি। তার সমাধির গায়ে তারই লেখা কবিতার অনুবাদ কবি সত্যেন্দ্রনাথ দত্ত খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। গরিবের ঘরে দ্বীপ জেলো না, ফুল দিও না কেউ ফুলে, সেবা পোকার না পড়ে পাক, দাগা না পাই বুলবুলে। উচ্চাকাঙ্ক্ষা তাকে ক্ষমতা দিয়েছিল ঠিকই, কিন্তু শেষ জীবনে তিনি চেয়েছিলেন শুধুই শান্তি। ইতিহাসের পাতায় নূরজাহান তাই কেবল এক নাম নয়, এক রহস্য, এক বিস্ময়। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। এমন আরো ঐতিহাসিক অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।